কোথাও তো কেউ কিছু জুটছে না। কিন্তু এটাই আবার পছন্দ করছেন না সেনা প্রধান ওয়াকারুজ্জামান। পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের ভোট করান 31 ডিসেম্বরের মধ্যে, 1 জানুয়ারির মধ্যে নতুন সরকার শপথ নিক, 1 জানুয়ারি নতুন সরকার শপথ নিয়ে তারপর ঠিক হবে বৈদেশিক নীতি কি হবে, বিদেশ সফরে কে যাবেন, এবং সবচেয়ে যেগুলো বড় কথা যে চীন এবং পাকিস্তানের হাতে পরিত্যক্ত যে সেনা ঘাঁটিগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস মিয়ার সরকার, সেগুলো নিয়ে নতুন সরকার সিদ্ধান্ত নেবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান। তিনি আরো একটা ব্যাপারে খেপে গেছেন, সেটা হচ্ছে একেবারে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম অব্দি যে মানবিক করিডর করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূসের সরকার, যেখানে বাংলাদেশে ইতিমধ্যেই অফিসিয়ালি 12 থেকে 15 লাখ রোহিঙ্গা রয়েছে, এবং ইউনূস মিয়া রোহিঙ্গাদের মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসছেন এটাই কারণ যে বাংলাদেশে খেতে না পেয়ে তারা অচিরেই ভারতে ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ হয়ে। ভোটার কার্ড আধার কার্ড এখানে তো সহজ, তৃণমূলের নেতাদের 10,000 টাকা দিলেই ভোটার কার্ড আধার কার্ড বানানো যায়। তৃণমূলের নেত্রীরা প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন যারা এখনো ভোটার কার্ড আধার কার্ড করেননি, বাংলাদেশ থেকে এসেছেন, তারা অমুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। তাই ইউনূস মিয়ার এই যে মানবিক করিডর মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম অব্দি, সেই করিডর চালু করার বিরুদ্ধে মত দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইউনূস মিয়া যেটাকে বলছেন মানবিক করিডর, ওয়াকারুজ্জামান সেটাকে বলছেন ব্লাডি করিডর। এসব হতে দেওয়া যাবে না। এবার ওয়াকারুজ্জামানকে সন্তুষ্ট করতে আসরে নামলো জামাত। জামাত প্রধান বাংলাদেশের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দেখা করলেন পাকিস্তান প্রেমী এই জামাত দেখা করলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। তাদের সঙ্গে বৈঠক হলো। বৈঠকের পর অবশ্যই সেনার তরফ থেকে কিছু বলা হয়নি, জামাতের তরফ থেকে বলা হয়েছে ওই বাংলাদেশের উন্নতি নিয়ে কথা হয়েছে, যেগুলো হয় আর কি, সৌজন্য সাক্ষাৎ।